এই যে কাঁচা আম দিয়ে মুরগি রেডি। আম মুরগি। আজ তোমাদের সাথে ম্যাঙ্গো চিকেনের রেসিপিটা শেয়ার করব। আমরা রেগুলার তো এক ধরনের চিকেন খাই, এই চিকেনটা কিন্তু টেস্ট একদম অন্য রকমের, তোমরা ট্রাই করতে পারো। যেহেতু এখন আমের সিজন, তাই আমার একটুখানি মনে হলো যে এইরকম ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ব্লগটা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, এখানে চিকেনটা এনে আমার কর্তাই ধুয়ে টুয়ে দিয়েছে। আমি এর মধ্যে এখন একটু ম্যারিনেট করে রাখবো, এখন রেখে দেবো, কারণ আমি এই মুহূর্তে এটা রান্না করব না, কারণ আমার ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। নুন হলুদ দিয়েছি, আর বাটা মশলার মধ্যে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। তোমরা যদি চাও এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। আর অল্প একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো। বাজার থেকে আর যা যা এনেছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তবে আমার কর্তা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমাকে বলল যে তাড়াতাড়ি করে খেতে দাও, তাই এখন এইগুলো আর করবার সময় নেই আমার। তাই দুধ ফুটিয়ে নিলাম, আজকে দুধ আর রুটি, এই আজকে ব্রেকফাস্ট। রুটিটা আজকেই করেছি আর দুধটা ফুটিয়ে নিলাম। আজকে অবশ্য দুধটা কাটেনি, কালকে দুধটা কেটে গেছিলো। যাই হোক, ঝটপট এইরকম ব্রেকফাস্ট করা যেতেই পারে। নটুও রুটি খাবে, আর রুটি বেশি একটা ছিল না, মানে আটা মাখাটা কালকেকার ছিল, তাই সকালবেলা উঠে খালি টাটকা টাটকা রুটিটা করে নিলাম। আর দুধ রুটির সাথে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো ও ঠাকুরঘর থেকে চলে এসে এখন ওকে আমি দুধ রুটিটা দিয়ে নিলাম, আর ও খেয়ে বেরিয়ে যাবে। তারপর আমি ঘরের যে টুকটাক কাজ সেগুলো করব। আর সবজি মানে যা যা এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে শাক এনেছে, আজকে শাকের একটা রেসিপি করব, যেটা শঙ্করিস কিচেনে আপলোড করব। আর ম্যাঙ্গো চিকেন করব বলে আমটা তো লাগবেই। আর আমটা আমার বোনের বাড়ি থেকে সেদিন গেছিলাম না, 3টে আম দিয়েছিল, তো মানে একটা একটা করে খাচ্ছি। আজকে ভাবলাম যে ম্যাঙ্গো চিকেনটাতেই এই আমটা দেওয়া যাক। আর যেই পুরনো লঙ্কাগুলো ছিল সেগুলোকে বেটে নিয়েছি, বাজার থেকে এগুলোও এনেছে। তো আমটা এখন আমি কেটে নিচ্ছি। দেখো, বটি দিয়ে কাটলে না অনেক সুবিধা হয়, আর ছুরি দিয়ে আমটামের আটি হয়ে গেলে না কাটাটা খুব অসুবিধা হয়। তবে আমটা কাটতে গিয়েই দেখলাম যে একটা জায়গায় একটু কেমন কেমন হয়ে আছে। সেদিন ওই যে ধরো আমার কর্তা টেনেছে তো গাছ থেকে, যখন পেরেছে তখন ওটা ছাদের মধ্যে পড়েছে, এবার মনে হয় থেতলে গেছিলো, সেই জন্য একটা জায়গায় কেমন কেমন হয়ে আছে। যাই হোক, খারাপ হয়নি, খাওয়া যাবে। আর শাকটাকে এখন বেছে নিচ্ছি। শাক ধরো বাছা কোটা এগুলো সত্যি কথা অনেক মানে কাজ থাকে, এক হাতে না মানে অনেক কাজ হয়ে গেলে সামলাতে পারি না। তারপরে ধরো রান্নার ভিডিও টিডিও এগুলোও তো থাকে। আর নটুকে খাইয়ে দিয়েছি, নটু একেবারে মানে টান টান হয়ে শুয়ে পড়েছে, একদিক দিয়ে পাখা চলছে আর একদিক দিয়ে আমি কাজ করছি। তো দেখো, শাক টাক বাছা হয়ে গেছে, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শাক তো 3-4 বার ধুয়ে নিতে হয়। আর এই চুবড়িগুলো না সত্যি কথা বলতে কি খুবই ভালো, প্লাস্টিকের থেকে এইগুলো ব্যবহার করা খুবই ভালো, জলও ঝরে যায় খুব সুন্দর। এখন আমি এটা জল ঝরাতে দিলাম, আর আমটাও কুড়ে রাখছি। কিছুটা আম দিয়ে আমি ধরো আমের চাটনি করব, আর কিছুটা মাংসে দেবো, কেননা পুরো যদি আমটা আমি এই মাংসের মধ্যে দিই তাহলে মাংসটা বেশি টক হয়ে যাবে। আর সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে নেব, মনে মনে ঠিক করেছি। মাংসের পরিমাণ, আমের সাইজ আর আমের কতটা টক সেইগুলো বুঝে তোমরা চিকেনের মধ্যে আমটা ব্যবহার করবে। সবজির খোসাগুলো এখন ছাদে নিয়ে এসেছি, আমার এই ডাস্টবিনটার মধ্যে আমি এখন এইগুলো দিয়ে দিচ্ছি। আজকাল দুদিনের খোসা আর কি, এর মধ্যে ডিমের খোসাও রয়েছে, সবই একবারে এর মধ্যে ঢেলে দিলাম। দেখো, কাক কি যেন জলের মধ্যে ফেলেছে, সেগুলো মানে জলটাকে খারাপ করে দিয়েছে, জলটাও চেঞ্জ করে এসেছি। এদিকে নিচে এসে দেখছি যে ওদের তো আমি খাবার দিই, আম গাছটায় মানে পাশের বাড়ির আম গাছে ওরা বাসা করেছে। তো এসে না আমাকে ডাকাডাকি করতে থাকে খাবার দেওয়ার জন্য। তো কিছুটা ভাত দিয়েই রাখি, ওরা না ধরো পচা গলা সবই তো খায়। ধরো কালকে দিয়েছি অনেকটা পরিমাণে, 3জন এসছে এখন, আর এ একবার খাচ্ছে ও একবার খাচ্ছে, 2জন খেয়ে গেল, একজন বসে আছে। আর ওদের মধ্যে আমি দেখলাম কি মিল, একজন খেলে না আরেকজনকে ডাক দেয়,
যে তোরাও আয়। আবার আমাকে ডাকে, জানো তো, এই গ্রিলগুলোর মধ্যে বসে যদি খাবার না থাকে ডেকে ডেকে চাইবে খাবারটা। ভালোই লাগে। আর ওরা না আমাকে এখন ভয়ও পায় না দেখে, আমি একদম কাছে এলেও না ওরা উড়ে যায় না। ওরা না আমাকে খুব ভালো চিনে গেছে। দেখো স্নান টান করে এখন আমি ছাদে চলে এসেছি। আর ছাদের গাছগুলো একটুখানি তোমাদের দেখাতে ইচ্ছা করে, রোজই মনে হয় যে কি ফুল ফুটলো। শীতের ফুলও যে এখনো ফুটছে আমার গাছে, সেটা তো এক হাতে কত ভালো লাগে বলো। আজকে অনেক টগর ফুল ফুটেছে, যদিও অনেক বেলা হয়ে গেছে, একটু সব কাজ সেরে আস্তে আস্তে তো একটু নেতিয়ে গেছে ফুলগুলো, তো কোনো ব্যাপার না। কি করব বলো, সংসারের কাজও করতে হচ্ছে, আবার ভিডিও রেকর্ডিং করতে হচ্ছে। এদিকে দেখো পুর্তুলিকাগুলো মানে একটু একটু করে ফুটছে। আজকে যেমনি দুটো ফুটেছে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তাও বেশ মানে ফুলটা ফুটেই আছে। আর এই একটা কাজ আমার রোজ হয়েছে, আমের আচারটা রেগুলার রোদে দিতে হয়। আর এদিকে মর্নিং গ্লোরিটাও দেখো একটু বেলা হয়েছে বলে ফুলগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে। আজকেও ঢ্যাঁড়স হয়েছে এই একটা, এখানে নেই, এই গাছগুলোতে দেখে নিই, গাছেও একটা হয়েছে, এই দুটো ঢ্যাঁড়স। আজ আমার কর্তা শুধু নারায়ণ পুজো দিয়ে চলে গেছে, মানে বাকি পুজো দিতে সময় পাইনি, বলেছে যে তুমি একটু দিয়ে নিও। আর আমি এখন এই যে দেখো গোপালকে স্নান টান করি একেবারে জায়গায় বসিয়ে দিলাম, আর ঠাকুরের আসনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন পুজো টুজো হয়ে গেছে, চলো নিচে যাই। ফ্রিজ থেকে এখন ম্যারিনেট করা মাংসটা বের করে নিলাম, এবার রান্নাবান্না করব। গুড আফটারনুন বন্ধুরা। এখন দেখো আফটারনুন বলা ছাড়া কোনো উপায় নেই, এখন 12টা 35 বাজে। এখন ঠাকুর ঘর থেকে এসে মানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। আজকে তো বলেছি তোমার, আজকে ম্যাঙ্গো চিকেন করব, বা আম মুরগি বলতে পারো। বাংলায় বললে আম মুরগি, আর ইংরেজিতে বললে ম্যাঙ্গো চিকেন। তো যেটা তোমার মনে হয় সেটা বলতে পারো। তো আজকে তারই একটা প্রস্তুতি নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠেই দেখতে পেয়েছো শাকটা কত কী করছি, আর কিছুটা দেখো এখানে রান্না করে, মানে আমি ঠাকুর ঘরে যাওয়ার আগে কিছুটা রান্না করেছি। এখানে অল্প করে আমের চাটনি করেছি, কারণ গোটা আমটা দিলে একটু টক হয়ে যাবে, আমটা বেশ টক, সেই জন্য ওটা করি, মানে অর্ধেক করেছি, অর্ধেক আমে দেবো আর অর্ধেকটা এই যে চাটনি করেছি। আর এই দেখো একটা শাকটা করা হয়ে গেছে। তো এইগুলোকে আমি এই যে চুবড়ি দিয়ে চাপা টাপা দিয়ে তারপরে গেছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে আবার সেই আগের মতো গরম। আর ঠাকুর ঘর থেকে এসে দেখছি নটু খুব চেঁচাচ্ছে, তারপরে উকি মেরে দেখছি যে বিএসএফের যে লোকেরা, তো পুলিশ কিছু এখানে ঘোরাঘুরি করছে। আমি বলছি কী জানি কী হলো, তারপর বলো ওই ভোটের জন্য আর কি এসছেন। এখন জিজ্ঞাসা করলাম কী হয়েছে, মানে হঠাৎ করে পুলিশ দেখলে সত্যি কথা ভয়ই লাগে। তো বললো যে কিছু না, এরকম ভোটের জন্য আমরা এসছি। কী হলো তোর, আবার কী হলো? ও না না, আমার বাবুর খেলনা, আমার বাবুর খেলনা, বাবুর খেলনাটা নিয়ে তো খেলবে তো গো। আমার বাবুটা ভালো ছেলে, কিন্তু একটু দুষ্টামি করে কি না, আমার বিছানাপত্র পরিষ্কার রাখতে দেয় না, এই একটু দুষ্টামি করে। তো একটা ছোট্ট বাচ্চা একটু তো দুষ্টামি করবেই, তাই না? আলে বাবালে 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 আমার সোনা রে, আমার সোনা সোনা সোনা। ঘরে যাওয়ার আগে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে গেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করলাম। এখানে পেঁয়াজ কুচি করা রয়েছে, কিছু কাঁচা লঙ্কা, আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। আর যেহেতু আম মুরগি করব, সেহেতু এই যে আম গ্রেট করে রেখেছি। আর সত্যি কথা বলতে কি, আজকে না গরমের জন্য মানে পাখা অফ করে একদম কথা বলা যাচ্ছে না, তাই ক্যামেরার সামনে না পেছনে এসে ভয়েস ওভার দিতে হবে পরে। আর সেটাও কম কষ্টের নয় ভয়েস ওভার দেওয়াটা, তার কারণ হচ্ছে ভয়েস ওভারটাও আবার পাখা অফ করে দিতে হয়, তবু একটুখানি নিশ্চিন্তে নিরিবিলি বসে করা যাবে যখন হোক। কিন্তু এই যে এতটা কাজ, হয়তো অনেকটা কাজ করি, ভিডিওটা হয় একটুখানি, এই এতটা কাজ পাখা অফ করে করা যায় না, বড্ড কষ্ট হয়। দেখো রান্নাটা করব সর্ষের তেলে। আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি
লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভেজে আমি আলাদা সরিয়ে রাখবো। পেঁয়াজটা মানে রান্নায় পরে ব্যবহার করব। এই রান্নাটা স্বাদটা একটু টক ঝাল মিষ্টি এরকম হবে। দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন তেলের থেকে তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। আর আমি বেশি তেলে রান্নাটা করছি না, তোমরা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। এখানে 5 ফোড়নের গন্ধটাই কিন্তু দারুণ লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখো। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কত দূর দূরান্ত থেকে আমার ব্লগটা সবাই দেখছো। আর দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এটাও দিয়ে দিলাম। কিছুটা তো ধরো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তখন একটু কম ছিল কাঁচা লঙ্কাটা, তাই এখন আবার মানে একটু কুচি করে দিয়ে দিলাম। আর এখন চাপা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। আর দেখো চিকেন থেকে তো জল বেরোবে, একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। আর যখন এটা দেখবে যে এরকম তেল ছাড়া ছাড়া মতো হয়েছে, ভাববে যে কষানোটা হয়ে গেছে, আগে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি আম যে গ্রেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার আম দিয়ে চিকেনটাকে কষাবো। কাঁচা লঙ্কার ফ্লেভার সঙ্গে আম 5 ফোড়ন এগুলো মিলেমিশে এই চিকেনটা কিন্তু রেগুলার যে চিকেন খাও তার থেকে সম্পূর্ণ আলাদা। ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই তোমরা এটা সার্ভ করতে পারো। দেখবে কষাতে কষাতে আমটাও না সফট হয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা যদি আমার ব্লগটা কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কষাতে কষাতে এটা একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে, আমগুলো ভালোভাবে সফট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। এই রান্নায় আমি কিন্তু আলু ব্যবহার করিনি, আলু ছাড়া এটা বেশ ভালো লাগবে। আলু দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তোমরা একজনও যদি এই চিকেনটা ট্রাই করো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো চিকেনটা যেহেতু কাঁচা লঙ্কায় করেছি তাই কালারটা এরকম হয়েছে। একবারে শেষে আমি বেরেস্তা ছড়িয়ে সামান্য একটু ফোটাবো, তারপরে এটা নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি আর কিছুই ব্যবহার করব না। আমার কর্তা এলে আমরা লাঞ্চ করব। আজকের মেনুতে আমাদের আমের চাটনি, শাক আর এই ম্যাঙ্গো চিকেন এই ছিল। এই যে রান্নাটা হয়ে গেল, এখনও কি আর আমার কাজ শেষ হলো? এখন এইটার মানে সার্ভ করব, তারপরে থাম্বনেল করব। এই করার পর তারপরে আমার কাজটা শেষ হবে। তো চলো এবার সার্ভ করে নিই। এই যে কাঁচা আম দিয়ে মুরগি রেডি। আম মুরগি পুরোটা কাঁচা লঙ্কা কাঁচা আম এই দিয়েই করেছি। এখন বাজে হচ্ছে 1:45। তো ভাতটা তো আমার চাপানো হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ও এলেই খেতে বসবো। আজকে মানে আমি একটা রুটি ছিল, 5খানা রুটি ছিল। ও 2টো খেয়েছে, নটু 2টো খেয়েছে, আমি একটা খেয়েছি। তো খিদেও পেয়ে গেছে। মাংস হয়েছে বলে এটা ভেবো না যে মাংস হয়েছে বলে তাড়াতাড়ি খিদে পেয়েছে, সেটা ছোটোবেলায় হতো, আর এখন আর হয় না। এখন কাজ করতে করতে খাওয়ার সময় করতে পারি না, ভুলে যাই, এরকম হয়। বাইরে কেউ এলেই মানে আমাদের বাড়িতে কেউ ঢুকলেই নটু বুঝে যায়, নটু চেঁচামেচি করতে থাকে, আমি বুঝেই যাই অন্য কেউ ঢুকেছে আর কি ঘরে বাড়িতে। আমার কর্তার রাস্তায় অনেকটাই দেরি হবে, বললো ওই 3টের মতো বাজবে। তো আমি এখন নটুকে খাইয়ে নেবো। আর ব্লগটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।